হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা 22 জানুয়ারি থেকেই নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রচারণা শুরু করি এবং নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গণমানুষের মধ্যে আমরা আশাতীত সাড়া পাচ্ছি। মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা। এমনিতেই দীর্ঘদিন পরে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মানুষের আশা। সেই জায়গা থেকে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে। সেই সাথে মানুষের মধ্যে একটা পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা। সেই জন্য মানুষ মনে করতেছে যে এবার একটা পরিবর্তন আসবে। সেই তরুণ ভোটার যারা গত 17 বছর কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা এই বিশেষ করে আমাদের এই ঢাকা 13 আসনে স্থানীয় এবং তাদের মধ্যকার একজন প্রার্থী পেয়ে তারা উচ্ছ্বসিত এবং আশা করছি যে তারা ব্যাপকভাবে আমাদেরকে তাদের ভোট দিবে এবং আমাদের প্রতি সমর্থন ব্যক্ত করবে। আর নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে প্রথমেই তো যেটা হয়েছে যে একটি ভুয়া রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশনের যে আমাদের এখানকার রিটার্নিং কর্মকর্তা আছেন, তিনি আমাকে একটি অযৌক্তিক এবং অবাস্তব কথার প্রেক্ষিতে শোকজ করেছেন। সেখান থেকে আমাদের একটা শঙ্কা ছিল নির্বাচন কমিশনের তাদের নিরপেক্ষ আচরণ নিয়ে। এরপরে যেটা হলো যে আমাদের এই আসনের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি প্রকাশ্যে সাংবাদিকদেরকে বলে কয়ে ঘোষণা দিলেন যে তিনি নির্বাচনী আচরণবিধি মান্য করবেন না, লঙ্ঘন করবেন, এবং ঘোষণা দিয়ে তিনি মাঠে নামলেন, যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেঁধে দেওয়া বিধিনিষেধ আছে যে একটা আসনের সর্বোচ্চ 20টি বিলবোর্ড তারা টানাতে পারবে। আমরা 20টি টানে গেছি, কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখলাম তারা প্রায় 50-এর বেশি বিলবোর্ড ইতিমধ্যে তারা লাগিয়েছে এবং প্রতিদিন তারা লাগাচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেছি, তারা শুধু নানা প্রক্রিয়ার কথা বলে তারা কালক্ষেপণ করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করেনি। তারপরে আবার দেখলাম সেই একই প্রার্থী তারা যানবাহনে করে ডিজিটাল প্রচারণার নামে, যেটা আইনত সম্পূর্ণরূপে নিষিদ্ধ, দিনে দুপুরে গোটা এলাকার মধ্যে তারা এই রকম প্রচারণা চালাচ্ছে। এটার বিষয়েও আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার পরে ওই একই কথা যে আমরা তদন্ত করে দেখছি। লক্ষ লক্ষ মানুষ দেখতেছে ওপেন রাজপথে এইভাবে গাড়ি দিয়ে ডিজিটাল প্রচারণা তারা পরিচালনা করছে। কমিশনকে বললে তারা বলে, রিটার্নিং কর্মকর্তার জবাব হলো আমরা তদন্ত করে দেখছি। তো এই জাতীয় বিষয়গুলো আমরা মনে করছি যে লেভেল প্লেয়িং ফিল্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে আবার আমাদের যে সকল নারী ক্যাম্পেইনার আছেন যারা ইতিমধ্যে তাদেরকে হ্যারাসমেন্ট করা, তাদেরকে হুমকি ধমকি দেওয়া, এমনকি তাদের উপরে গায়ে হাত তোলা পর্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। এই জাতীয় ঘটনা যারা ঘটিয়েছে সেই ঘটনাটাকে আবার আড়াল করার জন্য আজকে দেখলাম একজন প্রার্থীর স্ত্রী তিনি এখানে ক্যাম্পেইন করতে গিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতেও ওনার প্ল্যাটফর্ম থেকে উনি প্রচারণা চালান। সেই প্রচারণায় কারা সেখানে ওনাকে কমেন্টে বাজে কমেন্ট করেছে। সেটা যদি কেউ বাজে কমেন্ট করে থাকে, আমি ইতিপূর্বেও বলেছি আমার বক্তব্যের মধ্যে যে নারীর সম্মান রক্ষা করাটা এটা আমাদের কাছে সবার চেয়ে অগ্রগণ্য। এই জন্য আমি বারবার আমার ঘোষণায় বক্তব্যে বলেছি যে সকল নারীরা তারা নির্বাচনের ক্যাম্পেইনে নামবে, তারা যদি আমার বিপক্ষেও হয়, তবুও সেই নারীরকে যদি কেউ অসম্মান করে তাহলে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কাজেই এটা আমার অঙ্গীকার, এটা আমার প্রত্যয় যে নারীকে কোনোভাবেই, নারী সমাজকে, মাতৃজাতিকে, আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে কোনোভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে হোক অথবা একেবারে প্রকাশ্যভাবে হোক অথবা আকারে ইঙ্গিতে হোক, কোনোভাবেই যদি কেউ এখানে অসম্মান করে, অপমান করে অথবা তার অমর্যাদাকর কিছু করে, তাহলে এটা আমরা ঐক্যবদ্ধভাবেই এটাকে আমি রুখে দাঁড়াতে চাই। আমি আমার সেই প্রার্থীর স্ত্রী যিনি এই রকম একটা মিডিয়াতে বক্তব্য দিয়েছেন, আমি ওনার প্রতিও সহমর্মিতা প্রকাশ করছি এবং
যদি এখানে যারা করেছে আমি তাদের কাউকে চিনি না, জানি না, আমার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, হতে পারে এমনও আমি আশঙ্কা করি যে হয়তো কোনো ফেক আইডি থেকেও এরকম করা হয়ে থাকতে পারে আমার উপরে দায় চাপানোর জন্য। ফেক আইডি থেকে করে থাকুক অথবা এমন কেউ করে থাকুক যে তার ব্যক্তিগত দায় থেকে করেছে, এমন যত ঘটনা ঘটেছে আমি এই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে স্ত্রী তিনি যেই অভিযোগটা এনেছেন আমি ওনার সাথে সুরে সুর মিলিয়ে একই কথা বলবো যে একইভাবে সকল প্রার্থীর যারা নারী ক্যাম্পেইনার আছে তাদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করি ঐক্যবদ্ধভাবে। বিশেষ করে আমি ববি হজ্জাজ ভাইকে বলবো এবং ওনার স্ত্রী বিশিষ্ট আইনজীবী রাসনা ইমাম অ্যাডভোকেট ওনাকেও বলবো যে আসুন আমরা একসাথে নারীর সম্মান রক্ষা করার জন্য আমরা কাজ করি এবং আপনার দলের যে সকল লোকেরা আমার নারী কর্মীদের গায়ে হাত তুলেছে আপনি তাদের বিচার করার ব্যবস্থা করেন। যদি আমার দলের কেউ বা আমার সাথে সংশ্লিষ্ট কেউ যদি কোনো নারীর ব্যাপারে কোথাও কোনো অসম্মানজনক আচরণ করে থাকে আমি ঘোষণা দিচ্ছি আমি প্রকাশ্যে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। কাজেই আমরা চাই নিরাপদে শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে সকলেই যার যার নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করুক। ধন্যবাদ।